বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট পতন ঘটেছে আওয়ামী সরকার এবং দেশ ছেড়ে ভারতে পালায় শেখ হাসিনা। এরপরে উল্লাসে ফেটে পড়েন সবাই। এই উল্লাসের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আসতে থাকে দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপর হামলাসহ মন্দির, বসতবাড়ি ভাঙচুর সহ লুটপাটের ঘটনা। সরকারের পদত্যাগের পর ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে নাটোর, ঢাকার ধামরাই, পটুয়াখালীর কলাপাড়া, শরীয়তপুর ও ফরিদপুরে হিন্দুদের মন্দিরে এবং যশোর, নোয়াখালী, মেহেরপুর, চাঁদপুর ও খুলনায় বাড়িঘরে হামলা করা হয়েছে। দিনাজপুরে হিন্দুদের ৪০টি দোকান ভাঙচুর করা হয়। এছাড়া রংপুরের তারাগঞ্জে আহমদিয়াদের উপাসনালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। এসব ঘটনা যেমন ঘটেছে, বিপরীতে সোশ্যাল মিডিয়ায় এসব ঘটনার বিপরীতে ছড়িয়েছে ভুল তথ্য, গুজবও। এমন ৩টি ঘটনা তুলে ধরা হলো আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিভাগের এই পর্বে। প্রথম দাবি এসেছে, জ্বলন্ত একটি স্থাপনার ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে এটি হিন্দু মন্দির। প্রভু ভক্ত নামের একটি ফেসবুক পেজ থেকে ৬ আগস্ট জ্বলন্ত ভবনের লাইভ শেয়ার করে দাবি করা হয় এটি সনাতনদের ধর্মীয় স্থাপনা। এটি রক্ষায় এগিয়ে আসার আহ্বানও জানানো হয় লাইভ ভিডিওটিতে। স্থাপনাটি সম্পর্কে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চে প্রিয় শহর বেনাপোল নামের ইউটিউব চ্যানেলে স্থাপনাটির একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে জানা যায় এটি সাতক্ষীরার কালারোয়ায় অবস্থিত রাজপ্রাসাদ নামের একটি কফি শপ ও রেস্টুরেন্ট। তবে আজকের পত্রিকার সাতক্ষীরার প্রতিনিধি আবুল কাশেম বলেন, রাজপ্রাসাদ কফি শপ ও রেস্টুরেন্টটি কালারোয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদার। দ্বিতীয় দাবিটি এসেছে, ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দেশজুড়ে অস্থিরতার মধ্যে দেশি ও ভারতীয় বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে আগুনে জ্বলন্ত একটি বাড়ির ছবি প্রচার করে দাবি করা হচ্ছে এটি ক্রিকেটার লিটন দাসের বাড়ি। তবে আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিভাগের অনুসন্ধানে দেখা যায় ভাইরাল বাড়িটির ছবি নড়াইল ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার বাড়ির ছবি। ক্রিকেটার লিটন দাসের বাড়িতে হামলা বা ভাঙচুরের কোনো তথ্য পাওয়া যায়নি। আজকের পত্রিকার দিনাজপুর প্রতিনিধি আনিসুল হকও নিশ্চিত করেছেন লিটন দাসের বাড়িতে হামলার দাবিটি সঠিক নয়, গুজব। লিটন দাসের বাড়িতে হামলা হয়নি এই মর্মে লিটন দাস নিজেই একটি ফেসবুকে পোস্ট করেন। তৃতীয় দাবি এসেছে, দেবী দুর্গার ভাঙা প্রতিমা। বিজয় উল্লাসটা মন্দির প্রতিমা ভেঙেই শুরু করলেন, এটাই তাহলে বিজয়? এমন ক্যাপশনে দেবী দুর্গার মস্তকহীন একটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে। ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে বাংলাদেশ দর্পণ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে ২০২২ সালের ৩১ জানুয়ারিতে প্রকাশিত দুর্গা পূজাকালীন সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত স্থগিতের নির্দেশ সুপ্রিম কোর্টের এমন শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে পাওয়া যায়।